রাব্বুল আলামিনের ইবাদত করা যেমন জরুরি, মা বাবার কথা শোনা, মা বাবার খিদমত করা, তাদেরকে দেখাশোনা করাও তেমন জরুরি। আল্লাহ তাআলার ইবাদত করাও যেমন ইবাদত, নেক কাজ, আল্লাহ তাআলার হুকুম, তেমন মা বাবার খিদমত করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে কষ্ট না দেওয়া, এটাও ইবাদত, এটাও খিদমত, এটাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে সাথে মা বাবার ইবাদতের কথা বলেছেন। আল্লাহ তাআলার ইবাদত যেমন জরুরি, গুরুত্বপূর্ণ, মা বাবার ইবাদত যেমন গুরুত্বপূর্ণ, জরুরি সন্তানের জন্য। আর সন্তান মা বাবার চেয়ে পীরকে বেশি ভালোবাসে, মা বাবার চেয়ে বেশি নেতাকে বেশি ভালোবাসে, মা বাবার চাইতে বেশি অন্য লিডারকে ভালোবাসে। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলছেন, আমার জন্য ইবাদত করো, পাশাপাশি মা বাবার ইবাদতের কথা সাথে সাথে বলে দিয়েছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা, সেখানেই মা বাবার ইবাদতের কথা। যদি কোন সন্তান মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তান মা বাবার অবাধ্য হবে, মা বাবাকে কষ্ট দিবে, ওই সন্তানের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আছে 4 শ্রেণীর মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় শ্রেণীর? 4 প্রকারের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 প্রকারের মা বাবা ভাগ্যবান, বিনা হিসাবে জান্নাত। 4 প্রকারের মা বাবা যারা হতে পেরেছি, তারা কত ভাগ্যবান, তাদের জন্য জান্নাত অবধারিত। রাসূল বলেন, তার মধ্যে 1 নম্বর হলো যেই সমস্ত মা বাবার সন্তান দ্বীনের রাস্তায় গিয়ে, আল্লাহর পথে গিয়ে, দ্বীনের পথে গিয়ে, ইসলামের পথে গিয়ে, দ্বীনের জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা দ্বীনের পথে শহীদ হবে, তাদের জন্য জান্নাত এবং তাদের মা বাবার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ শেষে যখন ঘরের দিকে, বাড়ির দিকে ফিরলেন, ফেরার পথে পথের মধ্যে একজন মহিলার সাথে সাক্ষাৎ হয়। একজন মহিলার সাথে সাক্ষাৎ হওয়ার পর মহিলাকে দেখে চিনতে পারেন রাসূল। মহিলাকে দেখে বলতেছেন, হে আম্মা জান, আপনি না অমুকের মা? কয় হ্যাঁ, আমি অমুকের মা। কয় হ্যাঁ, আপনার সন্তানকে দেখেছি যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে, আর কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 কাফেরদের অস্ত্রের আঘাতে আপনার সন্তানটা শহীদ হয়ে গেছে। পয়গম্বর যখন মাকে এই কথা বললেন, বলার পর ওই মা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দেখে আমার চোখের পানি মুছে নিলাম, আমি আর কান্না করব না। আমি চিন্তায় ছিলাম, না জানি আমার সন্তান কোন অবস্থায়। যখন আপনি বলেছেন আপনার আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, তার মানে আমার জন্য আর কোনো বিপদ নাই, আমার জন্য আর কোনো চিন্তা নাই। কারণ আপনি বলেছেন শহীদের মা বাবা বিনা হিসাবে জান্নাত পাবে। আমি কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, আমি চোখের পানি মুছে নিলাম, আমি আর কান্না করব না, কারণ আমার সন্তান শহীদ হয়েছে, আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। 2 নম্বরে যে
এইসব সন্তানগুলো, ওই সমস্ত মা বাবা ভাগ্যবান যেই সমস্ত সন্তানগুলো নাবালক অবস্থায় মারা যায়। একজন বুজুর্গ আছে, আজকে হাদিসের মধ্যে পড়েছি, নামটা স্মরণ নাই, একজন বুজুর্গ আছে, তিনি দোয়াই করতো, আল্লাহ যেন নাবালক অবস্থায় আমার একটা সন্তান মারা যায়। আর এখন তো সন্তান নেই, একটা দুইটা মারাই যাইব, কি আর থাকবোই বাকি, সন্তানই নাই, মারা যাবে। এই জন্য যে সমস্ত মা বাবার সন্তানগুলো নাবালক অবস্থায়, ছোট অবস্থায় মারা যায়, ওই সমস্ত মা বাবারা বিনা হিসাবে জান্নাত পাবে। কারণ সন্তান হলো নিয়ামত, আর এই নিয়ামত পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। কারণ একটা সন্তানের জন্য মা বাবা কি পরিমাণ কষ্ট করে, একটা সন্তানের জন্য মা কত কষ্ট করে। সন্তান ছোটবেলায় অনেক যন্ত্রণা দেয়, অনেক জ্বালা যন্ত্রণা করে, শীতের রাত পেশাব করে দেয়, মা ঘুমায় না, সন্তান কান্নাকাটি করে, মা ঘুমায় না, সন্তানকে বুকে নিয়ে কোলে নিয়ে বসে থাকে, সারা রাত জাগরণ করে, সারা রাত কষ্ট করে, আর ওই সন্তানকে লালন পালন করে, সন্তানকে দেখাশোনা করে, কোনোভাবেই যেন সন্তানের ঠান্ডা না লাগে, কষ্ট না হয়। এই এত এত কষ্ট শুধু সন্তানের জন্যই কিন্তু মা বাবা করে। এজন্যই সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে মা বাবা, মা কি পরিমাণ কষ্ট করে, এত কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশে মা বাবার ইবাদতের কথা বলেছেন, তার ইবাদতের পাশে মা বাবার খিদমতের কথা বলেছেন, তার ইবাদতের পাশে মা বাবাকে কষ্ট না দেওয়ার কথা বলেছেন। এজন্যই বলেছেন মা বাবা সন্তানের জন্য অনেক কষ্ট করে। ওই ছোট অবস্থায় যে সমস্ত মা বাবার সন্তানগুলো মারা যায়, ওই সমস্ত সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে দাখিল করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরের যেই কারণগুলোর কারণে মা বাবা ভাগ্যবান জান্নাতে যাবে, ওই সমস্ত মা বাবারা বড় ভাগ্যবান যেই সমস্ত মা বাবার, যেই সমস্ত মায়ের রেহেমের মধ্যে একটি সন্তান হয়, আর ওই সন্তানটা হয় কোরআনের হাফেজ, ওই সন্তানটা হয় কোরআনের আলেম, ওই সন্তানটা হয় আসমানি ইলমের মালিক, ওই সন্তানটা হয় দ্বীনের ইলমের মালিক। ওই সমস্ত মা বাবারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকে যদি সন্তান দ্বীনের রাস্তায় রাখা হয়, হাফেজ বানানো হয়, আলেম বানানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সঠিক হাফেজ, একজন সঠিক আলেম, হাফেজের ব্যাপারে রাসূল বলেন, একজন হাফেজে কোরআন, একজন আমলওয়ালা হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবা সহ জান্নাতে জাহান্নামের উপযুক্ত 10 জনকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর আলেম তো আরো সৌভাগ্যবান। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, একজন আলেম যেই পরিমাণ ইচ্ছা, হাফেজ এবং আলেম যেই পরিমাণ ইচ্ছা, ওই পরিমাণ জাহান্নামীকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একজন হাফেজের, একজন আলেমের মা হওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক সৌভাগ্যের ব্যাপার। একজন হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করে, একজন হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করে, অন্তত কবরে বসে আর কিছু না হোক ওই কোরআন তেলাওয়াতের সবটুকু তো পায়। কি বলেন? একজন আলেম যখন দ্বীনের কথা বলে, নামাজের কথা বলে, নামাজ পড়ে, তখন মা বাবা কবরের মধ্যে শান্তি পায়, নেক পায়। এজন্য আপনার আমার সন্তানকে দ্বীনের রাস্তায় ইলম শিখানো জরুরি। বাংলাদেশের মধ্যে অনেক বৃদ্ধাশ্রম আছে, আপনি এর মধ্যে জরিপ করে দেখেন যে 100 যদি বৃদ্ধাশ্রমে বৃদ্ধ লোক থাকে, তার মধ্যে 100 লোকের মধ্যে আমার মনে হয় একজনও আলেমের হাফেজের মা বাবাকে আপনি পাবেন না, একজনও পাবেন না। হয়তো লাখে একটা পেতে পারেন, কিন্তু হাজারকে শতকরা একটা আলেমের মা বাবাকে আপনি
আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কারণ তারা এমন এলেম শিখেছে যে আল্লাহর পরে যদি কারো ইবাদত দুনিয়ার মধ্যে করতে হয় তাহলে মা বাবার ইবাদত করতে হবে। মা বাবার ইবাদত মানে মার কদমে সিজদা দেওয়া না, মা বাবার সাথে সব আচরণ করা, এমন আচরণ করা যাতে করে তারা শব্দটাও না বলে। যতটুকু পারো সন্তানকে দ্বীনি শিক্ষা দাও, আর দ্বীনি শিক্ষার দ্বারা ওই সন্তান তোমাকে দুনিয়াতেও সম্মানী করবে, আখিরাতেও সম্মানী করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো, আমরা সবাই জানি। একবার আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ জান্নাতে আমার মধ্যে আমার বন্ধু কে থাকবে? এবার পয়গম্বরকে আল্লাহ জানাইয়া দেন, তোমার সাথে তোমার জান্নাতের মধ্যে সঙ্গী হবে অমুক জায়গার অমুক কসাই। কি বলেন? কসাই। এবার পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আমি একজন পয়গম্বর, আমার সাথে কসাই আমার জান্নাতের বন্ধু হবে, কারণটা কি? কি তার গুণ, কি তার সিফাত? শুনি। তাকে একটু পরীক্ষা করার জন্য তার কাছে গেলেন। গিয়ে দেখেন তিনি কসাইগিরি করে সারাদিন গোস্ত বিক্রি করে। গোস্তর যে সুস্বাদু স্থানটা একটা বকরির, একটি গরুর যে সুস্বাদু যেই মাংসটুকু, ওইটুকু তার মায়ের জন্য রেখে দেয়। সারাদিন শেষে ওই বস্তুটুকু নিয়ে ঘরের মধ্যে যায়, আর বৃদ্ধ মা আছে তাকে ওই বস্তুটুকু রান্না করে নিজ হাতে চিবে চিবে তারপর খাওয়াই দেয় অসুস্থ মাকে। এবার পয়গম্বর লুকিয়ে লুকিয়ে এই দৃশ্য যখন দেখলেন, তখন পয়গম্বরের মনের ভিতরে ডাক দিল, হ্যাঁ, এই কারণেই তো আল্লাহ বলেছে অমুক কসাই তোমার সাথে জান্নাতে যাবে, তোমার সাথে জান্নাতে থাকবে। যখন কসাই তার মাকে গোস্ত চিবে চিবে খাচ্ছিলেন, খাওয়ার পরে সন্তানের জন্য মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে যেই পরিমাণ ভালোবাসে, এর বিনিময়ে তুমি এই জমানার নবীর সাথে আমার সন্তানকে জান্নাত দিও। সুবহানাল্লাহ। এই দোয়া যখন করলেন, তখন পয়গম্বর বললেন যে এই মা খিদমত করেই তো এই ব্যক্তি আমার বন্ধু হওয়ার যোগ্য হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে মা বাবার উচিত যে নেক সন্তান দুনিয়াতে লালন পালন করা, নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া। আর এই নেক সন্তান যখন দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে আমি জান্নাত পাবো। আবার সন্তানদের উচিত মা বাবার খিদমত করা, কারণ আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবা তোমার জান্নাত এবং জাহান্নাম। 4 নম্বরের যে প্রকারটা, তা হলো মা বাবার পাগল সন্তান। মা বাবার পাগল সন্তান। অনেক মা বাবার সন্তান আছে যে প্রতিবন্ধী, পাগল, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, অসুস্থ। এরকম অনেক মা বাবার সন্তান আছে না ভাই? ওই যে দীর্ঘদিন ওই সন্তানকে লালন পালন করে, কষ্ট করে, ওই কষ্টের বিনিময়ে মা বাবা জানে যে আমার সন্তান পাগল, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তাকে দ্বারা দুনিয়াতে কিছুই হবে না। এত কিছু জানার পরে কিন্তু ওই সন্তানের জন্য কত মায়া, কত স্নেহ, কত আদর, কত যত্ন, এত কিছু জানার পরেও কিন্তু মা বাবা ওই সন্তানকে গলা টিপে হত্যা করে না যে কষ্ট হইতেছে ওকে মেরে ফেলি, কিন্তু ওই মা বাবা ওই সন্তানের জন্য কষ্ট করেই যায়। এখন কিছু নালায়েক মা বাবা, অনুপযোগী মা বাবা কিছু তৈরি হয়েছে যারা সন্তানকে মেরে ফেলে হত্যা করে, হারাইয়া চলে যায়। আমরা মিডিয়ায় দেখি মাঝে মাঝে। আপনারা জানেন এগুলা? এগুলো হচ্ছে নালায়েক মা বাবা, মানে অনুপযোগী। এরা মা বাবা হওয়ার উপযোগী না। এজন্য সন্তান কার নিয়ামত ভাই? সন্তান যদি অসুস্থ হয়, মনে করবেন জান্নাতে যাওয়ার আর কোনো মাধ্যম লাগবে না, এটাই যথেষ্ট। সন্তান যদি আলেম হাফেজ বানাইতে পারেন, আল্লাহর রহমতে হয়তো এর উসিলায় আপনাকে আল্লাহ মাফ করে দিবে। সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, পয়গম্বর বলেন ওই নাবালক অবস্থায় মারা যাওয়ার কারণে মা বাবাকে জান্নাত দিয়ে দিবেন। আর সন্তান যদি শহীদ হয়ে যায়, ওই শহীদের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা মা বাবা আছি, তারা সুসন্তান তৈরি করার চেষ্টা করব। আর যারা সন্তানরা আছি, মা বাবার সর্বোচ্চ খেদমত করার, তাদের মনকে খুশি রাখা,
তাদের দিলকে খুশি রাখার, তাদের অবাধ্য না হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন।